এই যে, একটু দাঁড়াও। রোজ মোমো দেখেছো কখনো? রোস্টেড না হলেও আজ রোজ মোমো দিয়ে তোমার মনটা জয় করেই নেব। জানো তো আজ কি হয়েছে? আমাকে না জানিয়েই আমার বেস্ট ফ্রেন্ড বাড়িতে হাজির। এখন তার জন্য কিছু বানাতেই হবে। কিন্তু আজ আবার নিরামিষের দিন। ভাবলাম চলো ভেজ রোজ মোমোই বানিয়ে দিই। আচ্ছা তোমরাই বলো, অতিথি হঠাৎ এলে মাথায় কি আসে? আমার তো প্রথমেই রান্না করে দৌড় দিতে হয়। বাঁধাকপি, গাজর, লঙ্কা, ধনেপাতা, সয়াবিন আর আদা, এটাই রোজ মোমোর বেসিক। বাঁধাকপিটা একদম ধীরে ধীরে পাতলা করে কেটে নিচ্ছি, যেন মোমোর ভেতরের টেক্সচারটা সুন্দর এবং নরম থাকে। এরপর ধনেপাতা কুচি করে নিয়েছি, আর দুটো গাজরকে আমকোড়ানির সাহায্যে কুড়িয়ে নিয়েছি। সাথে আদাটাকেও কুড়িয়ে নিতে হবে। আর 4টে লাল লাল লঙ্কা কুচিয়ে নিয়েছি। গল্প করতে করতেই দেখো আমার রোজ মোমোটা প্রায় রেডি হয়ে গেছে। সয়াবিনটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভালো হয়, কিন্তু এই বেস্ট ফ্রেন্ডটা কি আর বলে কয়ে আসে, তাই ভেজানো আর হয়নি। একেবারেই সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ করা হয়ে গেলে সয়াবিনটা একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের ভেতরে থাকা সমস্ত জল ফেলে দিতে হবে। এরপর মোমোর ডোটাকে তৈরি করে নিতে হবে। তার জন্য আমি 300 গ্রাম ময়দা, পরিমাণ মতো লবণ, সামান্য চিনি, 3 থেকে 4 চামচ সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিতে হবে। তারপর অল্প অল্প জল দিয়ে মেখে মেখে এমন একটা ডো বানিয়ে নিতে হবে। এরপর 10 মিনিট মতন ডোটাকে আমি রেস্টে রাখবো। এই 10 মিনিট কি করবে? বেস্ট ফ্রেন্ডের সাথে গল্প? একদম না। এখন তোমাকে মোমোর পুর বানাতে হবে। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। এরপর সয়াবিনের কিমাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কী ভাবছো, সয়াবিনটা কিমা হলো কখন? আরে আরে, ওটা বেস্ট ফ্রেন্ডকে দিয়ে অফ ক্যামেরায় করিয়ে নিয়েছি। এরপর কুচিয়ে রাখা সব সবজিগুলোকে কড়াইতে দিয়ে ভালো করে ভাজা ভাজা করতে হবে। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে সবজিগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতেই দেখবে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এরপর সয়া সস, টমেটো সস দিয়ে নাড়াচাড়া করে একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করতে করতে এরকম শুকিয়ে আসলেই মোমোর পুর তৈরি। বাই দ্য ওয়ে, আমি অপর্ণা, অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত। এরপর ময়দার ডো থেকে ছোট ছোট লেচি নিয়ে ওপর থেকে ময়দার গুঁড়ো ছড়িয়ে নিয়ে পাতলা রুটি বেলে নিতে হবে। জানো তো আমার বেস্ট ফ্রেন্ডটাও ভাবে আমি ওর মতনই অকর্মার ঠিক। রুটি নাকি গোল করতে পারবো না। কি তোমরাই বলো, গোল কি হয়নি? পুরো গোল না হলেও অনেকটাই তো হয়েছে বলো। দেখো সে যাই হোক, রুটি একটু পাতলা করেই বেলতে হবে। এরপর রুটির 2 সাইড ধারালো ছুরির সাহায্যে কেটে নিতে হবে। 2 সাইড কাটার পর এখন মিডিল বরাবর ঠিক এভাবে কেটে নিতে হবে। এরপরই তো আসল মজা। আগে আগে দেখো হোতা হে কিয়া। এরপর কেটে রাখা রুটির অর্ধেকটা সরিয়ে রেখে বাকি অর্ধেকটার উপর এরকম মিডিল বরাবর পুর দিয়ে দিতে হবে। এরপর পেছনের পার্টটা দিয়ে পুরটা কভার করতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবেই করতে হবে। এটা মুখে বলে বোঝানো সম্ভব না, কিন্তু তুমি দেখলেই বুঝতে পারবে। রোজ বানানো কিন্তু অনেকটাই সোজা, শুধু একটু মনোযোগ সহকারে দেখতে হবে। এরপর এভাবে রাউন্ড রাউন্ড করে মুড়িয়ে নিলে গোলাপের মতো শেপ তৈরি। এরপর শেষে মাথাটা অল্প জল দিয়ে আটকে নিতে হবে। খুব সোজা তাই না? হ্যাঁ, মনোযোগ দিয়ে দেখলে সব কিছুই সোজা হয়ে যায়। আচ্ছা, এই রোজ মোমো তৈরি করতে কি অনেক বেশি সময় লেগেছে? একদমই না। এরপর একটা ডেকচিতে জল গরম বসিয়ে দিতে হবে। তারপর এরকম একটা ফুটো ফুটো থালায় তেল লাগিয়ে নিতে হবে। সব মোমোগুলোকে থালায় সাজিয়ে নিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট মতন স্টিমে বসিয়ে দিতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলতেই দেখি মোমো তৈরি। এখন গরম গরম ধোয়া ওঠা মোমো দেখে কে বা শান্ত থাকতে পারে বলো? ঢাকনা খুলতে না খুলতেই বেস্ট ফ্রেন্ড প্লেট নিয়ে হাজির। এত সুন্দর করে ডেকোরেশন করে যদি তোমাকে ভালোবেসে কেউ কিছু খেতে দেয়, তুমি প্রশংসা না করে থাকতে পারবে বলো? সত্যি বলতে এই মোমোটা খেয়ে আমার বেস্ট ফ্রেন্ড হাফ পাগল হয়ে গেছে। বলে নাকি আর কোনোদিন মোমো দোকান থেকেই কিনে খাবে না। এখন থেকে নাকি তার মোমো খাওয়ার দায়িত্ব আমার। বলো তো, এসব কি সহ্য করা যায়? যাই হোক, তোমরাও বাড়িতে বানিয়ে বলো তোমাদের কেমন লেগেছে। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনকার মতো টাটা।